কি গো, তুমি মাঝে কদিন নাটকের সিন নিয়ে আসছো, কোথায় হারিয়ে গেলে? সিন ফিন নিয়ে আসছো না, নাটকের পার্ট দেখছি না। তো দেখবে, চলো এখনই দেখি। চঞ্চল চৌধুরীর ডাক্তারের নাটকটা একদম, চলো ডাক্তার নাটকটা অনেকেই পছন্দ করছে, ওটা আমারও ভালো লেগেছে, তো ওটাই দেখবো। অনেক একটা ক্লিপ দেখে নিই, চলো শুরু করো। ক্লিপটাই দেখি। এই যে আমাদের ডাক্তার আছে, জাপানিজ ডাক্তার। জাপানি ডাক্তার। মাথা ঘুরে যাচ্ছে কেন? সে ফজর থেকে তোমার অপেক্ষা করতেছি, দেরি করলে কে? কি করছো গোলাম? কার কি হয়েছে? চাচির অসুখ? আশ্চর্য ব্যাপার, তুমি ফজরের সময় চাই না অপেক্ষা করতে থাকো। তুমি কি আমার গ্রামের দিকে আগে গেলি পারি, আমি সাইকেল করে তোমাকে নিয়ে আসতে পারতাম। তাড়াতাড়ি চলো। হ্যাঁ, এত অস্থির হচ্ছে ক্যাব। এই তোমার একটা সমস্যা, কিছু গলি পারি অস্থির হয়ে যাও। আশ্চর্য ব্যাপার, আমি ডাক্তার মানুষ, রুগীর কথা শুনে আমি অস্থির হবো না? আর তুমি তো খুব নিষ্ঠুর সওয়াল রে। তোমার বাড়ির পর মা অসুস্থ, আর তুমি রাস্তার ভিতর ডাক্তারের সাথে দাঁড়া দাঁড়া তুমি গপ্প দিয়ে দিচ্ছ। তাড়াতাড়ি চলো। আমার মায়ের অসুখ তোমার কিটা কইলো? তারপরে কার অসুখ? তোমাকে তো সুস্থই মনে হচ্ছে। আহা, আগে শুনবে তো। শোনো, আজকে একটু অন্যরকম দরকারে তোমার জন্য অপেক্ষা করতেছি। বিষয়টা খুবই গোপন এবং জরুরি। বিপদে পড়ে তোমার করে ভাই। আল্লাহর কি লাগে কাউকে বের করে। ছাড়ো, তুমি কি রেখে আমাকে অস্থির করে দিচ্ছাও? ডাক্তারের কাছে কি রেখে লাগে না? ডাক্তার রুগীর তাবৎ গোপন কথা জানে, সে কারো কাছে কোনোদিন সে কথা কয় না, একমাত্র সাক্ষী দেওয়া ছাড়া আদালতে। তোমার কি সমস্যা সেটা আগে তুমি কও, তারপর দেখবো না যে কোন চিকিৎসা দেওয়া লাগবে, কোন মতে, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি। এই যে এই সিডিটা পরে দেওয়া লাগবে। একটা চিঠি পড়ার জন্য তুমি এতক্ষণ ধরে আমার কিরে কাটাকাটি করলে? পরে কবানে, আগে পরে দাও। চলো। ডাক্তার পড়তেছো না ওকে? পেছানো লেখা পড়তে অসুবিধা হচ্ছে। কি করছো তুমি গোলাম? তোমার কিন্তু মনে রাখা লাগবে, আমার কিন্তু সময় সময় ইংরেজিতে ওষুধের নাম লেখা লাগে, আর তুমি আমাকে করছো বাংলা লেখা, আমি বুঝতে পারতেছি কিনা, তাই না? তাহলে পড়তেছো না কে? কি রাখলে পড়তেছি না? আমি তো চিঠি পড়তেইছি। এই, আমি কি তোমাকে মনে মনে পড়বার কইছি? তুমি তো ভারী চালাকি শুরু করেছো। এই ছাড়া, আমি তোমার সাথে চালাকি করবে যাবো কিসের জন্য? চিঠি ভাষাটাকে দেখে নিচ্ছি, জোরে পড়া যায় কিনা। লেখাপড়া তো কিছু হিসেবে নাই, তুমি কে বাগের বুঝবে? এই চিঠি তোমার কিনা লিখেছে? তার নাম জানি, তোমার কি হবে? চিঠি ফেরত দিচ্ছ যে? এই চিঠি তো জোরে পড়ার মতো না। পয়লায় যে কথা লিখেছে, যে এই চিঠি লিখে থাকুক, সেই মেয়ের তো কোনো লজ্জা শরম নাই, সে তো অনেক ফরওয়ার্ড মেয়ে। পয়লা যেটুকু না পড়ার মতো সেটুকু বাদ দিয়ে বাকিটা পড়ে শোনাও। দেখো ভাই, কালকে থেকে চিঠি নিয়ে ঘুরতেছি, পড়ানোর লোক পাচ্ছি না। চিঠিটা পড়ে তো মনে হচ্ছে যে এটা পেমেন্ট চিঠি। এই চিঠি তুমি কনে পাইছো? কনে পাইছি মানে? আমাকে রাস্তা থেকে পুরো পাইছি মনে করিছো? আমার রীতিমতো একজন লিখিছে, চিঠির উত্তর দেওয়া লাগবে এই শর্তও দেছে। আশ্চর্য ব্যাপার, তুমি তো চিঠিই পড়ে পারো না, তার উত্তর দিবে কেবা করিয়া? শোনো, আমাকে কিন্তু আবার রিকোয়েস্ট করো না ভাই, যে চিঠির উত্তরটা লিখে দাও। এই মেয়ে যে ভাষায় চিঠি লিখেছে, আমার পক্ষে কিন্তু এই চিঠির উত্তর লেখা কোনো মতেই সম্ভব না, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যে কোনো মতে হোক না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার উত্তর দেওয়া লাগবে না, খালি পড়ে শোনাও। আর তোমার যদি বেশি লজ্জা লাগে তাহলে পরে খারাপটুকু বাদ দিয়ে ভালোটুকু পড়ে শোনাও। লজ্জা তো একটু লাগতেছে রে ভাই, সাথে আমার হিংসেও হচ্ছে। আমি একজন ডাক্তার মানুষ, আমার কোনোদিন ভালোবাসার কথা কেউ কইলো না, চিঠিলা এত দূরের কথা, আর তুমি কোনো কিছু আমায় করে বেড়াও ভাই। তোমার কাছে কত কিছু লিখেছে রে ভাই। ভাই আগে একটু পড়ে শোনাও না, পড়ে শোনাও না। চিঠির ভিতর কিন্তু ডেঞ্জারাস জিনিস লিখা লাগছে। তোমার হার্ট ফেল হবার পারে, বুঝছো? হার্ট ফেল হওয়ার পারে? টেলিস্কোপ দিয়ে বুকটা মাইপে নিচ্ছি, তারপরে চিঠি পড়া শোনাচ্ছি। ভালো করে মাইপে নাও, জোরে জোরে নিঃশ্বাস নেব। তাহলে শোনো, প্রিয় তমেশু, আমার বুক ভরা ভালোবাসা নিও। তোমার জন্য এত বেশি ভালোবাসা জমিয়ে রেখেছি, যা দিয়ে হয়তো আর একটা সাগর তৈরি করা যাবে। ডাক্তার, তুমি এর মধ্যে খারাপটা কোনে পেলে? খামাখা একজন মানুষের বদনাম করতেছো। তবু আমার সেই ভালোবাসা শেষ হবে না। আমার হৃদয়ের সাগর সমান ভালোবাসা দেওয়ার আগে সর্বপ্রথম তোমার সুন্দর চওড়া কপালে দিলাম একটা ছোট্ট চুম্বন। তোমার দেখার জন্য আমি সবসময় অস্থির থাকি, তোমার মনের কথা দিকে আমারে জানাবা। শুনি যাও। হয় শুনেছি,
ওই চুম্বন না কি যেন দেবার চাইছে ডাক্তার। চুম্বন জিনিসটা তো বুঝলাম না। এই খারা আমি তোমাকে দেখতে অলঙ্ঘ করে চিনি ভালো করে বুঝিয়ে দিতে পারবো না, তুমি অন্য কারো কাছে বুঝে নাও। তোমাকে বুঝে বের করলে পর আমার ডাক্তারি বিদ্যা সব ভুল হয়ে যাবে। কান্দিছো কে ডাক্তার? ডাক্তার 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 তো তোমার পায়ে পড়ে। তুমি আমার যদি হাত ফেল হয়ে যায় তাহলে কিন্তু খবর আছে। কিছু হবে না, কিছু হবে না ডাক্তার। আমার খুব ভালো লাগছে, পায়ে পড়ে পায়ে পড়ে পায়ে পড়ে তুমি পড়ে শোনো ডাক্তার ডাক্তার ডাক্তার। শোনালো তো পড়ে, আবার কি শোনাবে? করো না, পড়ে শোনা। সত্যি কইছি তো। তুই কি রে ভাই, আল্লাহ তোরে কত কিছু দিতে রে ভাই। ডাক্তার আর কি হচ্ছে গা ডাক্তার? এ মানুষ দেখে ফেললে কি মনে করছে ডাক্তার? পড়ে শোনা। পড়ে শোনালো, পড়ে শোনালো তো। হ্যাঁ, আবার কি আবার কি শোনাবে পড়ে? সেটাই তো হচ্ছে। বললো তো বাবা। রিপ্লাই দেওয়ার কথা বললো লাস্টে। সত্যি যা অ্যাক্টিং করে ভাই, সত্যি মানে এই নাটকটা কেন দেখতে ভালো লাগে এই একটা কারণে, এই একটা অ্যাক্টিং এর জন্য, মানে এই এত acting টার সুন্দর জন্য। অ্যাক্টিং করছে, এক্সপ্রেশন এত সুন্দর, মানে বলার মতো না, এত এত দুর্দান্ত এত ভালো করে অ্যাক্টিং কি করে করে ভাই, হুম, কি করে? সত্যি আমি এত সুন্দর অ্যাক্টিং কিছু বলার নেই, একদম মানে দুর্দান্ত লাগে অ্যাক্টিংটা। দুর্দান্ত, মানে দুর্দান্ত। তো যাই হোক, ভালো লাগলো। আবার একটা নাটকের ছোট্ট ক্লিপ দেখলাম, বাট একদম। মজাদার ছিল। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর একদম। চলো আমরা বিদায় নিই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ততক্ষণ জন্য টাটা। টাটা।